রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন সিধা নবদ্বীপ মাঝে। এই নবদ্বীপ থেকে যখন আমার গৌর হরি তিনি সন্ন্যাস নিয়েছিলেন, এইবার আমার দিকে মা মন এদিকে রাখতে হবে সবসময়, এদিকে ও পেছনে আশেপাশে যা হওয়ার হয়ে যায় ওদিকে তাকালে হবে না। রাধা তাহলে এই বৃন্দাবন থেকে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন নবদ্বীপ মাঝে। সেই নদীয়ার চাঁদ আমার গৌর হল। নবদ্বীপ থেকে যেদিন সন্ন্যাস নিলেন না, সন্ন্যাসের পর পুনরায় দাদা নিতাই চাঁদ মহাপ্রভুকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরের অদ্বৈত ভবনে। সেই অদ্বৈত ভবন থেকে সচী মায়ের আদেশ মতো আমার গৌর হরি গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধাম। সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল গৌর হরি আমার জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও বোঝে না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আপনি শ্রী হরি নাম ভজনা হরি বল। আজ গৌর হরি আমার জগন্নাথ দর্শনে বিভোর। হঠাৎ গৌর হরির পশ্চাতে এসে দাঁড়ালেন এক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে, এসে বলছে, এই যে কি নাম তোমার? আজ্ঞে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বলতে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয় তাকে কিন্তু প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। তুমি তো পারবে না। যাও যাও, তাড়াতাড়ি সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ
আজকে ছুটে এসে আমার গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়া আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি, আর আজ তুমি আমাকে চলে যেতে বলছো। দয়াময়, তুমি আমাকে চলে যেতে বলো না গৌর হরি। প্রভু, তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে আর কেউ নাই। যেই না বলেছে গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই গৌর হরির পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে। কোন লীলা মা? রাসলীলা। যেদিন গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ওই রাসমঞ্চে ঠিক যতজন গোপী ঠিক ততজন কৃষ্ণ। এখন সবাই গোবিন্দকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার। এখন যেই না চিন্তা করলো বাবা বধূ আমার, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন, রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছিল অন্তর্ধান হয়ে গেল। এখন বধূকে কাছে পেয়ে রাধারানী চিন্তা করছে দেখেছ, আরে বাবা রাসমঞ্চে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। যেই না মনে মনে রাধারানী চিন্তা করেছে, মা গোবিন্দ বলছে রায়ধানী আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এসে গেল। রাধে এ জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে ভালোবাসে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই। রাধা এ জগতে আমি শুধু তোমার একার নই রাধা। তাই আজ রাধারানীর মনে যখন অহংকার এলো, মা গোবিন্দ কি করলে, একটা গভীর বনের মধ্যে রাধারানীকে একা ফেলে রেখে গোবিন্দ আমার অন্তর্ধান। আর যেই না অন্তর্ধান হয়ে গেলে রাধারানী তার প্রাণবধূকে হারিয়ে গভীর বনের মধ্যে বসে বসে যখন বন্দন করছে, এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী, রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, হ্যাঁ রে ভালোই যদি বাসবে তবে বল এই গভীর বনে তোকে একা রেখে সে ফেলে চলে কেন গেল? রাধা, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রা, আজ আমি রাধারানী হয়ে তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পায়, আর যদি ওই ভগবানকে কাছে পেয়ে ভক্ত যদি কখনো ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলি। সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। তাই আজ যেই গৌর হরি গোবিন্দকে দেখতে পেয়েছে, মনে মনে চিন্তা করলো, গোবিন্দ তোমাকে যে সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যায়। কাছে ডেকে বলছে, এই যে গোবিন্দ শোনো শোনো, বেশ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যখন থেকে ভগবান সঙ্গী করে নিল, মা তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আচ্ছা বহুদিন হয়ে গেল তুমি এই পুরী ধামে এসেছো। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি ভালো করে জগন্নাথকে একবার দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন, ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি।
আরে ধুর গৌর হরি, মন্দিরে যে জগন্নাথ আছে সেটা অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌর হরি, আমি যে জগন্নাথ দেখি সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, বলি পুরী ধামে তুমি সচল জগন্নাথ কোথায় পেলে? সঙ্গে গৌর হরি, শোনো শোনো, সচল জগন্নাথ আমি কোথায় পেলাম? গোবিন্দ ঘোষ কি করলো মা? গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, দয়াময় তুহু জগন্নাথ, এই জগতে কাহা অসে জগ বহি নহি মই ছোরি মাধব দেয় তুলসী প্রভু আমি ওই চরণে সব সপিলা, হরি হরি আমি ওই চরণে সব সপিলা, আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলা, আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলা, দেয় তুলসী তিলা, আমার এ দেহ সবা পিন দয়া যেন না ছাড়ো গোবিন্দ ঘোষ আজকে গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করি বলে, দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাসছে। গোবিন্দ বাহ, আচ্ছা শোনো গোবিন্দ, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে, তা হ্যাঁ গো গোবিন্দ তুমি কি আমার সঙ্গে যাবে? তো ভগবান যেখানে থাকে ভক্তও তো সেখানে থাকে কি মা, তাই তো? আজকে এখানে প্রভু এসেছেন বলি গৃহ মাঝে দেখো এত ভক্ত সমাগম হয়েছে, তাহলে ভগবান যেখানে ভক্তও সেখানে, আর ভক্ত যেখানে ভগবানও সেখানে।
আজকে আমার গৌরহরি যখন তীর্থ ভ্রমণে যাবে, এই কথাটা যখন নীলাচলবাসী জানতে পারলো না, পুরীধামের যত ভক্ত ছিল যখন জানতে পারলো, তা তারা কি আর ঘরে থাকে? তারাও সবাই ঘর ছেড়ে চলে এসেছে গৌরহরির সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে। আর গৌরহরি কি করলো? বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে তীর্থ ভ্রমণের উদ্দেশ্য আমার মহাপ্রভু বাহির হলেন। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো আজ আনন্দে নাচো তো, আজ সঙ্গে ভক্ত আমার গৌর কিশোর রাজে। হরি হরি প্রেমে মাতলি করে হলা হলি নীলাচল পুরী মাঝে শুনিয়া না করি প্রেমেতে আগরে, শুনিয়া না করি প্রেমেতে আগরে, তারা ধাইয়া চলিল মাতে। ফেরিয়া গৌরে করিয়া ভাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে, গৌরী করিয়া ভাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে। আজ হেরিয়া গৌরে করিয়া ভাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে, গৌরী করিয়া ভাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে। তাদের আনন্দ আর ধরে না রে। হরি হরি তাদের আনন্দ আর ধরে না রে। আজ গোড়া পদ হেরবে বলে আনন্দ আর ধরে না রে। আজ আমার গোড়া পদ হেরবে বলে আনন্দ আর ধরে না রে। আজ আনন্দ আর ধরে না রে। উলুধ্বনি। আজ আনন্দ আর ধরে না রে। আজ আনন্দ আর ধরে না রে। হেরিয়া গৌরে করিয়া ভাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে। এখন অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি মনের আনন্দে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয়েছে। এখন যেতে যেতে হঠাৎ করে কি করলো? পথের মধ্যে গোবিন্দ ঘোষকে আবার গৌরহরি ডাক দিয়েছে। আচ্ছা, এই যে অগোবিন্দ, হ্যাঁ গো, তুমি যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, তা তোমার মনের মধ্যে কি কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা আবার কার মনে না থাকে বলো? হ্যাঁ, আমার মনে যে একটা বাসনা আছে গৌরহরি। তা শোনো গোবিন্দ, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। প্রভু, তোমার মনেও বাসনা? হ্যাঁ, তাহলে বেশ একটা কাজ করি, আগে আমার বাসনার কথা বলি, তারপরে গোবিন্দ তোমার বাসনার কথা শুনব। বেশ গৌরহরি, তাহলে বলো দেখি তোমার মনে কি বাসনা? আজ আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে হচ্ছে, গোবিন্দ, আমার মনে কি বাসনা জানো? আমার বড় সাধ মনে। এই যে গোবিন্দ, আমি যাব বৃন্দাবনে,
বৃন্দাবনে যে কি বলবো জানো? মুখে বলবো রাধা না হরি হরি বল, রাধে রাধে। যাব বৃন্দাবনে মুখে বলবো রাধা না, ব্রজবাসীর দ্বারে মাধবপুরী করে বেড়াইব ব্রজধাম। মুখে রাধে 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 বলবো, রাধে 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 মুখে রাধে 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 বলবো, রাধে 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 আর মাধুপুরী মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, তাই বল হরি হরি বল। মাধুপুরী মেঘে খাবো, আজ মাধুপুরী মেঘে খাবো, আজ মাধুপুরী মেঘে খাবো, রাধে 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 তাহলে বৃন্দাবনে যে আমাদের দুটো কাজ করতে হবে। এক হলো বৃন্দাবনে যে আমাদেরকে বদনে রাধে রাধে বলতে হবে, আর কি করতে হবে? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরী ভিক্ষা করতে হবে। এখন যেই না আমার গৌর হরি বললো যে তার বৃন্দাবনে যাবার বাসনা, গোবিন্দ ঘোষ একেবারে ছুটে এসে গৌর হরির কণ্ঠটাকে জড়িয়ে ধরেছে। প্রভু, তোমারও বৃন্দাবনে যাবার বাসনা? ও দয়াময়, বলি আমার মনেও যে বৃন্দাবনে যাবার বাসনা। বলছে বেশ, তাহলে তোমার বাসনা আর আমার বাসনা যখন দুজনের বাসনাটাই এক, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তাই প্রভু কি করলেন? মা অগণিত ভক্তকে সঙ্গে লয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রভু আগে ছুটে যাচ্ছে, অগণিত ভক্ত পেছনে ছুটে আসে। সকলের উদ্দেশ্যে বলছে তোমরা সকলে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম বিনা আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ সবার উদ্দেশ্যে আমার প্রভু কি বলছে শোনো শোনো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। তাই গৌর হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরে। নামের সহিতে আছে আপনি শ্রীহরে।
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, তাই গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে আচ্ছা মায়েরা এই নাম জানো তো? সবাই জানো? বাহ, তাহলে একটু দেখি সবাই মিলে গাও দেখি, করতালি দিয়ে দিয়ে দেখি, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, আবার হরে কৃষ্ণ কৃষ্ণ। আহা, তাহলে এই যে দেখো তোমরা হরি নাম গাইছো, মা তোমাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে তো? তাহলে এই আনন্দ আমরা আর কোথাও গেলে পাবো মা? হ্যাঁ দেখো, এই হরিবাসরের মধ্যে যতক্ষণ আমরা থাকি আমাদের কারোর মনে কিন্তু কোনো দুঃখ কষ্ট থাকে না, থাকে কি? নিজেরাই চিন্তা করো। কিন্তু যেই এখান থেকে আমরা ঘরে চলে যাব, এই আনন্দ থাকবে কি মা? থাকবে? হ্যাঁ, তাহলে আনন্দ যদি তোমাকে পেতে হয় কোথায় আসতে হবে? এই হরিবাসরে আসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে হবে, তাই না মা? একমাত্র জগতে আনন্দ পেতে হলে সাধু সঙ্গ করতে হবে। তাই দেখে সবাই মিলে একটু বাহু, হ্যাঁ করতালি দিয়ে দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নিতাই গৌর হরি হরি হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, নিতাই গৌর হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম নিতাই গৌর হরি তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। এখন যেই না পূর্বস্থলীতে এসে পড়েছে, এখন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ শোনো, বলি আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। ওদিকে তাকালে কিন্তু মা এদিক থেকে বঞ্চিত হয়ে যাবে, হ্যাঁ ওদিকে যত মন দেবে তত এদিক থেকে ফাঁকা হয়ে যাবে। শেষে যে বলবে যে কীর্তনিয়া দিদি কি কীর্তন করে গেল বাবা, কিছুই বুঝলাম, মনটা রাখতে হবে। ওদিকে যা হওয়ার হোক না, ওদিকে হয়ে যায়, ওদিকে মন দিলে হবে। রাধে রাধে। হ্যাঁ বাহ, আবার আসবে, অসুবিধা নেই, কিন্তু ওদিকে তাকালে হবে না, এদিকে তাকাতে হবে। আমাইরা কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। এখন পূর্বস্থলীতে এসে বলছি, গোবিন্দ যাও, আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের তুমি সেবার আয়োজন করো। এখন যেই না বলেছে, গোবিন্দ ঘোষের মাথায় হাত করেছে। কি প্রভু বলে কি? আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নাই, তাহলে আমিও তো তারই সঙ্গীর সঙ্গী, আমার কাছেও তো কিছু নাই।
এত ভক্ত সেবা দেব কি করে? শাস্ত্রে বলছে মা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবের সময় থাকতে তুমি ভাবো। এ জগতে জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলে। ভগবান আমাদের যার কপালে বাবা যেটুকু লিখে রেখেছে, আমাদের কপালে কিন্তু সেটুকুই হবে। আজকে আমার গৌর হরি এসেছে জেনে ওই পূর্বস্থলীর যত ভক্ত ছিল তারা কিছু না কিছু মাথায় করে নিয়ে আমার গৌর দর্শনে তারা ছুটে আসছে। ভগবানের কাছে যখন যাই মা, তখন খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যাই, তাই তো? শাস্ত্র অনুসারে 4টি স্থানে কখনো খালি হাতে যেতে নাই। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। প্রথম হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কিন্তু কখনো খালি হাতে যেতে না। দ্বিতীয় জায়গাটি হলো হরিবাসর কিংবা ভাগবতী আসর, ভক্তকে কিন্তু খালি হাতে যেতে না। যেমন বাড়িতে যদি আমরা পুজো করি, পুজোর পরে ব্রাহ্মণকে কি করি? দক্ষিণা দিই না। কেন দিই না? কারণ পুজোটা করিয়ে যদি তাকে তুমি বাড়ি পাঠিয়ে দাও, তাহলে এই যে পুজোটা তুমি করালে এত ঘটা করে, সেই পুজোর কিন্তু কোনো ফল তুমি পাবে। ঠিক হরিনাম শুনলে, হরিনাম শ্রবণন্তে যদি দক্ষিণা না দেওয়া হয়, ভাগবত কথা শুনে যদি দক্ষিণা না দেওয়া হয়, তাহলে হরিনাম শ্রবণে ফল পাওয়া যায়। আর তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে না। যেমন গোবিন্দের পরম ভক্ত সুদামা, তার কিছু ছিল না তাকে দেওয়ার মতো, কিন্তু তথাপিও ভিক্ষা করে বন্ধুর জন্য একমুষ্ট চিড়া নিয়ে গিয়েছিল। আর চতুর্থ জায়গা হলো শ্বশুরালয়, জামাইকে কখনো খালি হাতে যেতে না। এই 4টি জায়গায় কখনো খালি হাতে আসতে না। আজকে দেখো গৌর দর্শনে ছুটে আসছে, কেউ কি খালি হাতে আসে না? যার যা সামর্থ্য ছিল কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে ছুটছে। এখন গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ খুব চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্তকে সেবা দেবে কেমন করে? যাও যাও, এবার তুমি সকল ভক্তের সেবার আয়োজন করে ফেলো। গোবিন্দ ঘোষকে করলো বিলম্ব না করে মা, যে ভক্ত যা যা এনেছিল তাড়াতাড়ি করে রন্ধন করে মহাপ্রভুকে সেবা করালো। আর মহাপ্রভুর যে সেবা হয়ে গেল, অগণিত ভক্ত তারা প্রসাদ পেল। এখন প্রসাদ আনতে গৌর হরি কি করলো? গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? জোরে বলো। মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। গোবিন্দ আমাকে মুখশুদ্ধি দাও। ও প্রভু, বেশ বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মহাপ্রভুর সেবার জন্য বাবা 5 ক্রোশ পথ দূরে গোবিন্দ ঘোষ গ্রামের মধ্যে ছুটে যাচ্ছে মহাপ্রভুর সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে। বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কেমন ভাবে ছুটছে জানো? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, হরি হরি আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া নিল, মুখশুদ্ধি দাও না মোরে, হরি হরি মুখশুদ্ধি দাও না মোরে। আজ মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া নিল, এখন ভিক্ষা করে কটা হরিত কি পেয়েছে মা? হ্যাঁ, 2টো পেয়েছে। হ্যাঁ, এখন ওই 2টো হরিত কি নিয়ে যখন আবার ছুটে আসছে, তাহলে যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ। তা 5 5-এ কত হয়? 10। তাহলে 10 ক্রোশের পথ তো কম দূরের পথ নয় না। ওই যাওয়া আসা করতে গিয়ে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের নিচে বসে যখন বিশ্রাম করছে, মনে মনে চিন্তা করছে, আচ্ছা
আজ তো আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিতকি দাও, তখন কোথায় পাবো? হ্যাঁ, প্রভু তো আর জানতে পারছে না যে কি দিয়ে আমি কি করবো, কি মা, তাই না? আমরা ওরকম করি না, মাঝে মাঝে টাকা দু চারটে সরিয়ে মনে মনে চিন্তা করি কেউ তো দেখলো না, বরের পকেট থেকে সরিয়ে নিই। বর না দেখতে পারে, কিন্তু উপরে যে বসে আছে সে তোমাকে ছাড়বে না, তার চোখ ফাঁকি দেওয়া যায় না। তা একটা হরিতকি নিজের অঞ্চলে খুব সুন্দর করে বেঁধে রেখে দিয়েছে, আর আরেকটা হরিতকি হাতে নিয়ে ছুটতে ছুটতে গৌর হরির কাছে এসছে। দয়ামা, দয়ামা, এই নাও, এই নাও, ধরো প্রভু। গৌর হরি কিন্তু আজকে কোনো কথা বলল না। একটা হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে আমার গৌর হরি সেবা করে, সেবা করে ভক্তগণকে ডেকে বললো, ভক্তগণ চলো আর বিলম্ব না, পুনরায় আবার আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হব। আবার অগণিত ভক্তকে নিয়ে প্রভু আমার বৃন্দাবনের উদ্দেশ্যে বাহির হব। ছুটে যাচ্ছে আমার মহাপ্রভু, পেছনে আসছে অগণিত ভক্ত। কেমন করে? মন লাগুরে তোহারে চরণে মন লাগুরে। হরি হরি তোহারে চরণে মন লাগুরে। 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 তোহারে চরণে মন আর তোহারে চরণে মন আর তোহারে চরণে মন নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে পৌঁছালেন মা গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এলাম প্রভু? আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি প্রভু। বাহ, তাহলে আর বিলম্ব নয়, যাও
এখানে তুমি সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বিলম্ব না করে গৌরহরির সেবার জন্য তাড়াতাড়ি করে রন্ধন করে দেবেন। আর যেই না আজকে রন্ধন হয়ে গেল মা, পুনরায় অগণিত ভক্ত তারা প্রসাদ পেল। আজ আমার গৌরহরি কি করলো, সবার যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, পুনরায় গোবিন্দ ঘোষের কাছে এসে গৌরহরি আমার হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ এবার আমাকে দাও। এখন যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ, আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের অঞ্চলে বেঁধে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছো প্রভু এই নাও, এই নাও দয়াময় তুমি ধরো। যেই না বলেছে ধরো, গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বললো, গোবিন্দ কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথায় পেলে? গৌরহরি আসলে কাল যখন আমি ভিক্ষা করতে গিয়েছিলাম প্রভু, আমি ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি এতদিন ধরে আমার সঙ্গ করে তোমার মন থেকে যে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না, তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসী নহে প্রভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। চলে যাও, চলে যাও গোবিন্দ, তুমি চলে যাও। আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার সুখের জন্য করিনি দয়া। আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি তোমার সেবার জন্য করেছি। প্রভু এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়া তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও, কিন্তু প্রভু আমাকে তুমি চলে যেতে বলো না। প্রভু তুমি ছাড়া যে এই সংসারে আমার আপন বলতে কেউ নাই, আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। গোবিন্দ ঘোষের কোনো কথাই আমার গৌরহরি শুনলেন। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছেন, গোবিন্দ ঘোষ আমার গৌরহরির দিকে অঙ্গুলিতে হেলন করে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও দয়াময়, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যত দূর গৌরহরিকে দেখা যায়, এক দৃষ্টি গোবিন্দ ঘোষ চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা
শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রইয়া তোমার শরণে দয়া গালিছি রয়ামি তোমার শরণে দয়া দেবানিশে রইয়া তোমার শরণে দয়া গালিছি রয়ামি আর তোমার শরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে নিতাই গৌর হরি বল, হরি বল। দয়ার বাবু রাখো চরণে কৃপা দয়াল গো রাখো চরণে কৃপা দয়াল বাবু রাখো চরণে